আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন। আসবে কবে এ জমিনে তোমারি শাসন। আপনার কি চান আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই রাষ্ট্রটা কোরআনের শাসনে চলুক? এটাকে আপনারা চান? তাহলে আসুন না আমরা সকলে আল্লাহর কাছে কামনা করি। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন। আসবে কবে এ জমিনে তোমারি শাসন, আসবে কবে এ জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। ঠিক কিনা? ফিলিস্তিনের বুকে লক্ষ লক্ষ নিরীহ শিশুদেরকে ঝাঁঝরা করে দিয়া মায়েদের চোখের পানি ঝরাচ্ছে বর্বর ইহুদি জাতি। ঠিক কিনা যারা বলেন? তাদের অপরাধ কি? একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। তারা কেবলমাত্র ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। ঠিক কিনা? কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় হো, আর কত কাল সইবে তুমি এমন আচরণ। আসবে কবে এ জমিনে তোমারি শাসন, আসবে কবে এ জমিনে তোমারি শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় হো, মজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন। আসবে কবে এ জমিনে তোমারি শাসন, আসবে কবে এ জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন। আসবে কবে এ জমিনে তোমারি শাসন, আসবে কবে এ জমিনে তোমারি শাসন। সারা বিশ্বের মুসলমান এক দেহের সমতুল্য। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুসলিম কা জাসাদুন ওয়াহিদ। সারা বিশ্বের মুসলমান এক দেহের সমতুল্য। ইনিস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লুহু। যদি তোমার চোখে তুমি আঘাত পাও, এই আঘাতটা শুধুমাত্র চোখ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, চোখে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা শরীরের মধ্যে এই আঘাতের ব্যথাটা অনুভব হয়। কথা বলেন ঠিক কিনা?
ঠিক তেমনি ভাবে আমরা যখন দেখি আমাদের পার্শ্ববর্তী ভারতের বুকে বিশেষ আইন পাশ করে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, আমরা যখন দেখি ফিলিস্তিনের বুকে মুসলমান নারী এবং শিশুদেরকে নির্বিচারে বর্বরভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, আমরা যদি মুসলমান হয়ে থাকি আমাদের শরীরে, অন্তরে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা এমন একটি সময় এখানে একত্রিত হয়েছি যেই সময় সারা বিশ্বে কুফফার শক্তি একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে। ঠিক কি নজরে বলেন? এরা আল্লাহ নবীর একটা হাদিস আছে, এমন একটা সময় আসবে যখন গোটা বিশ্বের সমস্ত কুফফাররা একজোট হয়ে মুসলমান নিধন করার জন্য তারা ঐক্যবদ্ধ হবে। যেমনি ভাবে তোমরা খাবার খাওয়ার জন্য দস্তরখান বিছাইয়া তোমরা সকলকে আহ্বান করো একসাথে বসে খাবার খাওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে মুসলমানদের বিরুদ্ধে তারা অ্যাকশন নেওয়ার জন্য, মুসলমানদের বিরুদ্ধাচরণ করার জন্য গোটা বিশ্বের কুফফার শক্তি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে শেষ করার জন্য তারা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে ইহুদিরা আজকে সারা বিশ্বের মুসলমানদেরকে অশান্তির মধ্যে নিমজ্জিত করে রেখেছে, যেই সমস্ত দখলদার ইহুদিবাদী ইসরায়েলরা, সন্ত্রাসী গোষ্ঠীরা আজকে মুসলমানদের উপরে নিপীড়ন করছে, আপনারা তাদের ইতিহাস জানেন। এক সময় তারা এক বিন্দু পরিমাণ জায়গার জন্য, একটু মাথা গোজার ঠাঁই নেওয়ার জন্য মুসলমানদের পায়ে ধরে বেরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে যখন ইহুদিদেরকে বহিষ্কার করে দিচ্ছিলেন, ইহুদি নেতারা এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে খাইবারে একটু থাকার জন্য জায়গা দেন। খাইবারের আমাদের যেই ফসলের জমি আছে, এই ফসলের জমিগুলো আমরা চাষাবাদ করব, এর বিনিময়ে এর অর্ধেক ভাগ আমরা আপনাদেরকে দিব, আপনারা তার বিনিময়ে আমাদেরকে এখানে একটু থাকার জায়গা করে দেন। আল্লাহ নবী বলেছিলেন, জায়গা দিলাম, কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত। কোন পর্যন্ত? নির্দিষ্ট সময় পর্যন্ত। আল্লাহর নবী মৃত্যুর সময় 5টি ওসিয়ত করে গিয়েছিলেন, আমি ওদিকে যাব না। তার সর্বশেষ যে ওসিয়ত সেটি হচ্ছে জাজিরাতুল আরব ভূমি থেকে ইহুদিদেরকে বিতাড়িত করতে হবে। আল্লাহ নবীর এই হুকুমটা, আল্লাহ নবীর এই আদেশটা পালন করেছিলেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জাজিরাতুল আরব থেকে, খাইবারের ওই ভূমি থেকে ইহুদিদেরকে যখন তাড়িয়ে দিচ্ছিলেন, তারা বলছে, ওমর, তোমাদের নবী আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছেন, কিন্তু তুমি আমাদেরকে কেন তাড়িয়ে দিচ্ছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে বলেছিলেন, শোন ইহুদি জাতি, আমার নবী তোদেরকে থাকার যেমনি ভাবে জায়গা দিয়েছিল, ঠিক তেমনি ভাবে আমার নবী আবার তোদেরকে এইখান থেকে বিতাড়িত করার জন্য হুকুম করে দিয়ে গিয়েছেন। সুতরাং নির্দিষ্ট সময়ে তোদের শেষ হয়ে গিয়েছে, আর এক বিন্দু পরিমাণ সময়ও তোদেরকে দেওয়া হবে না, এখান থেকে বাহির হয়ে যা। আমার ভাইরা, এই ইহুদিদের থাকার জায়গা ছিল না, যাযাবর জীবন যাপন করত, কিন্তু বিভিন্নভাবে এরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে। চক্রান্ত করতে করতে তারা দেখেছে রোম এবং পারস্য সম্রাটের সাথে, বিভিন্ন পরাশক্তির সাথে মুসলমানরা বিজয় লাভ করে। মুসলমানের সংখ্যাই কম, অস্ত্রে কম, এরপরও মুসলমানরা সংখ্যায় কম হওয়ার পরও, অস্ত্র শস্ত্র কম হওয়ার পরও মুসলমানরা বিজয় লাভ করে। কারণটা কি? তারা গবেষণা শুরু করলো। গবেষণা করে দেখে মুসলমানদের অন্তরের মধ্যে যে ঈমান আছে, এই ঈমানের বলে বলিয়ান হইয়া মুসলমানদের সামনে যেই আসুক না কেন তাদের সামনে টিকা দেয়। সুতরাং আমাদেরকে কৌশলে কাজ করতে হবে। কি করতে হবে? এমন বন্দোবস্ত করতে হবে, দেখতে হবে মুসলমানরা কি নিয়ে ব্যস্ত, দেখতে হবে মুসলমানরা কিসের থেকে বেমুখ, কোন জায়গায় মুসলমানরা দুর্বল। এই জায়গাটা তারা খুঁজে খুঁজে বের করলো যে মুসলমান
তারা তাদের নামাজ, তারা তাদের সিয়াম, তারা তাদের হজ, তারা তাদের যাকাত, শুধুমাত্র এইগুলা নিয়ে ব্যস্ত আছে। বিশ্ব নিয়ে চিন্তা ভাবনা করার চিন্তা ভাবনা মুসলমানদের মধ্যে আস্তে আস্তে লোপ পেয়েছে। এবার ইহুদিরা এই জিনিসটাকে কাজে লাগিয়ে তারা বিশ্ব নিয়ে ভাবা শুরু করলো, বিশ্ব কেমনে শাসন করা যায়, কেমনে গোটা বিশ্বকে তাদের পদতলে আনা যায়। এই কারণে তারা দুইটা পদ্ধতি অবলম্বন করেছে। এক নম্বর পদ্ধতি, যুব সমাজ ধ্বংস করার জন্য তাদের নিজেদের মা বোনদেরকে তারা উলঙ্গ করেছে। কথা বলছেন না কেন? আপনারা জানেন। এরপরে দুই নম্বর যেই বিষয়টা, সেটি হচ্ছে তারা গবেষণা করে বর্তমান বিশ্বের যেই নতুন নতুন আবিষ্কার, এইগুলা তারা কোরআন থেকে হাদিস থেকে গবেষণা করে নিজেরা এই আবিষ্কারে উন্নতি হয়ে এবার তারা এআই পদ্ধতিতে ইসরায়েলি বসে শত শত মাইল দূরের মানুষদেরকে হত্যা করছে। গুপ্ত হামলা, কাপুরুষের মতো সুইচ টিপ দিচ্ছে, ওইখানে বোমাবাষ্ট হচ্ছে। তার কারণ মুসলমান তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ডার করে দিয়েছিলেন, যুগ যুগ ধরে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কোনোভাবেই কাফের মুশরিকদেরকে সুযোগ দেওয়া যাবে না, তাদের উপরে সর্বাবস্থায় প্রভাব কাটিয়ে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে, সূরাতুল আনফালের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়া'আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা বিশ্বের সমস্ত মুসলমান, তোমাদেরকে আমি একটি ফর্মুলা দিয়ে রাখছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সিস্টেম তোমাদেরকে বলে রাখছি, যেই সিস্টেম তোমরা যদি অনুসরণ করে চলতে পারো, তাহলে গোটা বিশ্বের কাফাররা, গোটা বিশ্বের কাফের এবং মুশরিকরা তোমাদের পদতলে থাকবে। আর এর থেকে যদি তোমরা সরে যাও, কোরআন অনুযায়ী যদি জীবনযাপন না করো, তাহলে ওই কাফেররাই তোমাদের উপরে কর্তৃত্ব করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়া'আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াহ। আমি তোমাদেরকে অর্ডার করছি, সমস্ত মুসলমানদের উচিত হবে তোমাদেরকে শক্তি অর্জন করতে হবে, ট্রেনিং প্রাপ্ত হতে হবে, তোমাদেরকে অস্ত্র চালানোর ট্রেনিং নিতে হবে কুফফারদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তারা যদি তোমাদেরকে বন্দুক দিয়ে গুলি করে, এই বন্দুকের পাল্টা আঘাত তোমাদেরকে বন্দুক দিয়াই দিতে হবে। তোমাদেরকে বন্দুক দিয়ে গুলি করছে, এই বন্দুকের গুলির বিপক্ষে তুমি যদি তরবারি নিয়ে যাও, তাহলে তাদের সামনে টিকা যাবে না। কথা বলছেন না কেন? এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া'আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াহ। তোমাদেরকে সর্ব অবস্থায় কুওয়াত অর্জন করতে হবে, শক্তি অর্জন করতে হবে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুওয়াত জিনিসটা কি? আল্লাহর নবী বললেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। কুওয়াত শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা শিখতে হবে। কুওয়াত শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা শিখতে হবে। কুওয়াত শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা শিখতে হবে। ওই সময়কার যুদ্ধের সরঞ্জাম ছিল তীর, ধনুক, বল্লভ, তরবারি। ঠিক কি নজরে বলেন? ওই সময় তীর নিক্ষেপ করা হতো, বল্লভ নিক্ষেপ করা হতো, পাথর নিক্ষেপ করা হতো। বর্তমান সময়ে নিক্ষিপ্ত অস্ত্র হচ্ছে পিস্তল, কামান এবং ক্ষেপণ অস্ত্র। কথা বলছেন না কেন? তাহলে ওই সময় যেমন প্রত্যেক মানুষকে নিক্ষেপ করা শেখা প্রত্যেক মানুষের জন্য জরুরি ছিল, কর্তব্য ছিল, বর্তমান সময়ে মুসলমানদের উচিত ছিল আফগানিস্তানের তালেবানদের মতো প্রত্যেককেই সমস্ত অস্ত্রগুলা চালানোর শিক্ষার উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ বলছেন, ওয়া মির রিবাতিল খাইল, তোমরা সর্ব অবস্থায় যুদ্ধের জন্য ঘোড়াটাকে প্রস্তুত করে রাখো। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আমলে
যুদ্ধের সবচাইতে বড় অস্ত্র ছিল যানবাহনের নাম ছিল ঘোড়া। ঠিক কি নজরে বলেন? এই আয়াতের তাফসীরের মধ্যে দেখবেন, যখন যেই সময় যেই যানবাহন দিয়া যুদ্ধ করতে হয়, তখন সেই সময় সেই যানবাহন চালানোর যোগ্যতা মুসলমানদেরকে অর্জন করতে হবে। কথা বলছেন না কেন? বর্তমান সময়ে যুদ্ধের অস্ত্র সরঞ্জাম, যুদ্ধের যানবাহন হিসাবে ট্যাঙ্ক চালানো শিখতে হবে, যুদ্ধ বিমান চালানো শিখতে হবে। আমার ভাইরা, এই ট্রেনিং যদি মুসলমানদের উপরে থাকে, মুসলমানরা যদি এই ট্রেনিং নিতে পারে, গোটা বিশ্বের পরাশক্তি মুসলমানদের পায়ের তলে এসে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আজকে আফসোস লাগে, কোরআনের কাছে আসে না। এই কোরআনটাকে কেউ খতম পড়ার কিতাব বানিয়ে রেখেছে, মানুষ মরলে খতম পড়তে যায়। এই কোরআনটাকে কেউ আবার তাবিজ লেখার কিতাব বানিয়েছে। কেউ অসুস্থ হলে হুজুরের কাছে আসলে কোরআনটা খুলে একটু তাবিজ লিখে দেয়। এই কোরআনটাকে শুধুমাত্র তেলাওয়াতের কিতাব বানিয়েছে। বছরে একবার খতম তারাবি হবে, সুন্দর সুরেলা হাফেজ নিয়োগ দিয়া এক মাসে কি সুন্দর খতম তারাবি, কত মজা লাগে। এই হচ্ছে আমরা কোরআনকে বানিয়ে নিয়েছি। কিন্তু আসলে কোরআন এই জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে কোরআন দিয়া জীবন পরিচালনা করার জন্য, পরিবার সাজানোর জন্য, সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমির রিবাতিল খাইল, তোমরা যুদ্ধ পরিচালনার জন্য যেই যানবাহন চালানো হয়, এই যানবাহনগুলা তোমাদেরকে চালানো শিখতে হবে। এর মাধ্যমে তোমরা কি করবে? এর মাধ্যমে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত শত্রুদেরকে প্রভাবিত করে রাখবে, ওই সমস্ত শত্রুদেরকে আতঙ্কিত করে রাখবে যারা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু। আচ্ছা বলেন তো, বর্তমান সময়ে ইসলামের সবচাইতে বড় শত্রু কারা আছে? বলছেন কারা কারা? ইহুদিরা। সবচাইতে বড় শত্রু হচ্ছে ইহুদি, সবচাইতে বড় শত্রু হচ্ছে মুশরিক। কিন্তু আজকে আপনি বিশ্বের দিকে তাকান, বলেন তো আজকে তারা মুসলমানদেরকে স্যালুট করে নাকি মুসলমান তাদেরকে চুমা খায়? কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, মুসলমানরা আজকে গোলামি করা শিখে গিয়েছে। মুসলমানরা আজকে তাগুতের পা চাটা শুরু করে দিয়েছে। মুসলমানরা আজকে আমেরিকার গোলামি করে, মুসলমানরা আজকে ভারতের গোলামি করে। গোলামির জিঞ্জির থেকে মুসলমানরা বাহির হতে পারে না আরাম আয়েশের কারণে। আজকে যেই ফিলিস্তিনের উপর আক্রমণ হচ্ছে, তার চারিপাশে চতুর্দিক দিয়া বড় বড় ইসলামী রাষ্ট্র। কথা বলছেন না কেন? অনেক বড় বড় ইসলামী রাষ্ট্র। সৌদি আরবের মতন একটি রাষ্ট্র, এই সৌদি আরব পর্যন্ত আমেরিকার পা চাটা গোলামি করে। কথা বলছেন না কেন? সৌদি আরবের তেল দিয়া তাদের ট্যাঙ্কের মধ্যে তেল ভরে, সৌদি আরব থেকে অকটেন নিয়ে প্লেনের মধ্যে অকটেন ভরে, এই সৌদির তেল ব্যবহার করে মুসলমানদেরকেই তারা হত্যা করে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই জন্য মুসলমান তাদের মূল নীতি থেকে দূরে সরে গিয়া যখন তারা তাগুতের গোলামি শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসলমানদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান, যখন মানুষ আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কর্তৃত্ব প্রদান করে দিবে। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আজকে ফিলিস্তিন মার খাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আজকে মুসলমানরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছে। ঠিক কি নজরে বলেন? এই জন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল সফ, কোন সূরা? সূরা সফ। এই সূরার 2টা আয়াত থেকে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন, পাঠানোর উদ্দেশ্য কি, আমাদের কাজ কি হবে এটা আমরা জানি না। আপনি আমি যে পৃথিবীতে এসেছি আমাদের কাজ কি? খালি খাওয়া আর ঘুমানো আর 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাওয়া, এই এতটুকু আমাদের কাজ? কথা বলছেন না। আমাদের কাজ কি এতটুকুই শেষ? আমাদের কাজ কি? কেন আমরা পৃথিবীতে এসেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, 2টা উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। একটা উদ্দেশ্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের মধ্যে বলেছেন, আর একটা উদ্দেশ্যের কথা আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেছেন। সূরা জারিয়াতের যে উদ্দেশ্য এটা আমরা পালন করি, কিন্তু সূরা বাকারার উদ্দেশ্যটা আমরা পালন করতে চাই না, কারণ ওই উদ্দেশ্য সাধিত করতে হলে দুনিয়ার বুকে অনেক কষ্ট করতে হবে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক সূরা জারিয়াতের মধ্যে বলছেন, আমি মানব এবং জিনকে পৃথিবীতে কেন পাঠিয়েছি? মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানব এবং জিন জাতিকে এই পৃথিবীর বুকে আমরা পাঠিয়েছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এরপরে আর একটা উদ্দেশ্য আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীতে আমি মানুষ পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? তার উদ্দেশ্য হলো জাইলুন ফিল আরদি খলিফা, এই মানুষ পৃথিবীর বুকে আমার প্রতিনিধি হিসাবে কাজ করবে। কোন সুবহানাল্লাহ। আমরা কার প্রতিনিধি? আসতে বলছেন, কার প্রতিনিধি? আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি মানে কি? প্রতিনিধি মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আইন বাস্তবায়ন করার জন্য নিজে সে জমিনে আসবেন না। তার যে আইনগুলো আছে, এই আইনের একটা কিতাব আপনার আমার সামনে আল্লাহ পাঠিয়েছেন। পাঠিয়েছে কি পাঠান নাই? এই কিতাবটা আমাদেরকে দেওয়ার পরে এবার আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এই কিতাবের মধ্যে যে সংবিধান আছে, এই কিতাবের মধ্যে যে রাষ্ট্র নীতিমালা আছে, সমাজের নীতিমালা আছে, পারিবারিক নীতিমালা আছে, ব্যক্তিগত নীতিমালা আছে, এই কোরআনের মধ্যে তোমাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা আছে, এই কোরআনের মধ্যে তোমাদের জন্য যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, এই কোরআনের মধ্যে তোমাদের জন্য যে ব্যবসায়ী নীতিমালা আছে, পররাষ্ট্র নীতিমালা আছে, সমস্ত নীতিমালা তোমরা মানুষ যারা আছো আমার প্রতিনিধি হিসাবে এই কোরআনের নীতিমালাগুলা বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এই কাজের মধ্যে নাই। কথা বলছেন না কেন? বলবেন যে হুজুর এইটা বাস্তবায়ন করতে গেলে তো অমুক নেতা আমার দিকে চোখ রাঙাবে, দরকার নেই। তমুক দল আমার বিরোধিতা করবে, সুতরাং আমি আমার নামাজ কালাম ঠিকঠাক মতন করে আমি আমার মতো ভালো ইবাদত করতে থাকি। আমার দরকার নাই আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলা, আমার দরকার নাই আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিতর আন্দোলনের কথা বলা। আমার ভাইরা যদি এই কাজ করেন, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি বলছি না যে নামাজ পড়া যাবে না, নামাজ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কাজ করাও ঠিক একইভাবে ফরজ। কথা বলছেন না? আমার ভাইরা নামাজ ফরজ করেছেন আল্লাহ, কিমুস সালাত, তোমাদের উপরে নামাজ কায়েম করা হলো, নামাজ তোমরা কায়েম করবে। সেই আল্লাহই বলেছেন আকিমুদ্দিন, দিন তোমরা কায়েম করো। আকিমুস সালাত শোনার পরে অসুবিধা হয় নাই, আকিমুদ্দিন শুনলে মেজাজ খারাপ হয়েছে। বুঝতে হবে অন্তরের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই এখনো বসবাস করছে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে জানিয়েছেন যে তোমাদের মাঝে আমি একজন রাসূল পাঠিয়েছি। এই রাসূলের পাঠানোর উদ্দেশ্য কি, আর তোমরাই বা কেন পৃথিবীতে এসেছো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ-দীনিল হক। আমি তোমাদের মাঝে আমার পক্ষ থেকে একজন বার্তা বাহক পাঠিয়েছি, আমার পক্ষ থেকে একজন রাসূল পাঠিয়েছি। তোমাদের মাঝে যে আমি রাসূল পাঠিয়েছি তাকে আমি দুইটা অস্ত্র দান করেছি। কয়টা অস্ত্র? আসতে বলবেন না কয়টা? দুইটা অস্ত্র আমি তাকে দিয়েছি। একটা হচ্ছে আপনার ওই যে বন্দুক, আরেকটা হচ্ছে তরবারি। কথা বলছেন না? এই অস্ত্র আল্লাহ বলছেন না দুইটা অস্ত্র কি? একটা হচ্ছে বিল হুদা, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াদ-দীনিল হক, এক নম্বর হচ্ছে হেদায়েতের একটা কিতাব পাঠিয়েছি। অস্ত্র কি পাঠিয়েছেন? আল্লাহ নবীর মাধ্যমে একটি হেদায়েতের বাণী পাঠিয়েছেন এবং এই হেদায়েতের বাণী প্রচার এবং প্রসার প্রতিষ্ঠিত করার পরে ওইটার উপরে যেই জীবন বিধান হয়, জীবন ব্যবস্থা হয়, এইটার মধ্যে যেইভাবে পথ চলতে বলা হয়েছে ওইভাবে পথ চলার নাম হচ্ছে দ্বীন হক। সুবহানাল্লাহ পড়েন। একনিষ্ঠ জীবন বিধান, জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থার মধ্যে কোনো বৈষম্য নেই, যেই জীবন ব্যবস্থার মধ্যে উঁচু নিচুর কোনো ব্যবধান নাই, যে জীবন ব্যবস্থার মধ্যে মানুষের সৌন্দর্য দেখে বিচার করা হয় না, যেই জীবন ব্যবস্থার মধ্যে মানুষের অর্থ দেখে বিচার করা হয় না, ওই জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে বিচার ফায়সালা, তোমাদের মধ্যে পছন্দনীয় আমার কাছে কেবলমাত্র তোমাদের তাকওয়া অনুযায়ী আমি তাকে পছন্দ করি। কোন সুবহানাল্লাহ। যার তাকওয়া বেশি, যে যত বেশি আমি আল্লাহকে খুশি করতে পারবে, যে যত বেশি আমি আল্লাহকে ভয় করে দুনিয়ায় জীবন যাপন করতে পারবে, আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাই, সেই আমার কাছে সম্মানিত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন হেদায়েতের কিতাব এবং এই কিতাব অনুযায়ী একটা জীবন বিধান দ্বীনুল হক, একনিষ্ঠ সত্য ধর্ম হিসাবে। উদ্দেশ্য হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। পৃথিবীর বুকে যত মতবাদ আছে, পৃথিবীর বুকে যত তন্ত্র আছে, পৃথিবীর বুকে যত মন্ত্র আছে, পৃথিবীর বুকে যত জীবন ব্যবস্থা আছে, পৃথিবীর বুকে যত ধর্ম আছে, পৃথিবীর বুকে যত চেতনা আছে, পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুকে পদদলিত করে, সব কিছুকে বাতিল প্রমাণ করে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, কেবলমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে সর্বোচ্চ মাকামে পৌঁছানোর জন্য, ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য এই রাসূলকে পাঠানো হয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার ভালো করে বুঝবেন, আপনি যখন কোরআনের কথা বলবেন, কোরআন প্রতিষ্ঠিতের কথা বলবেন, ইসলামী আন্দোলনের কথা বলবেন, তখন কিন্তু এই কথা মুসলমানদের মধ্যে, অন্যদের কথা বাদ দিলাম, মুসলমানদের মধ্যেই এক শ্রেণীর মানুষের পছন্দ হবে না। কথা বলছেন না কেন? মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ বলবে, আচ্ছা হুজুররা খালি ঘুরা ফেরা খালি ইসলামের কথা বলে, খালি দিন কায়েমের আন্দোলনের কথা বলে, খালি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিতর কথা বলে, এই ছাড়া কি হুজুরদের আর কোনো ওয়াজ নাই? বলে কি বলে না? বলে কি বলে না? আমার ভাইয়েরা, কারো বিরোধিতা করার জন্য নয়, কোন দলকে খাটো করার জন্য নয়, আমরা নিজেরা আল্লাহর হুকুম পালন করার জন্য, নিজেরা সংশোধন হওয়ার জন্য একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি বলে এবার বলছেন লাউ কারিহাল মুশরিকুন, যাদের অন্তরের মধ্যে শিরিক আছে এই কথা শুনলে তারা মন খারাপ করবে। কে বলছে? আসছে বলবে না? কে বলছে? তাহলে দিন কায়েমের কথা বললে, ইসলাম প্রতিষ্ঠিতর কথা বললে, যার মনের মধ্যে খারাপ লাগবে বুঝবেন সে ব্যক্তি মুশরিক, সে মুসলমান না। কথা বলছেন না কেন? এবার আপনার মনের মধ্যে যদি খারাপ লাগে, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের কথা বললে যদি খারাপ লাগে, তাহলে আল্লাহর ভাষায় আপনি আমি কিন্তু মুশরিক হয়ে যাব। কথা বলছেন না কেন?
এবার নিজে চিন্তা করেন, এই কথা শুনলে আপনার মধ্যে খারাপ লাগে নাকি? কথা বলছে না কেন? খারাপ কি লাগতেছে? খারাপ লাগছে ভাইরা? বরঞ্চ যারা ঈমানদার তারা তো আল্লাহর কথা শুনলে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা শুনলে তারা আনন্দিত হবে। আল্লাহ বলছেন বাশশিরিল মুমিনিন, ঈমানদাররা তো আনন্দিত হবে, ঈমানদাররা তো আনন্দে আনন্দ মিছিল করবে, ঈমানদাররা তো আনন্দে আনন্দ শোভাযাত্রা করবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরের যে আয়াতটি নাজিল করলেন, আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য বর্ণনা করে দিয়া এবার আল্লাহর নবীর সাহাবীদের সামনে নিয়ে আল্লাহর নবী বসে আছেন। ওই সময় জিবরিল আলাইহিস সালাম এসে সূরা সফ নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা সফের এই আয়াতটি যখন আল্লাহর নবী পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না? এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে জানায় দেব না, যেই ব্যবসা যদি তোমরা আল্লাহর সাথে করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে নাজাত দিয়ে দিবে। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের অন্তর আপনার আর আমার মতন ছিল না। যখনই সাহাবায়ে কেরাম এই আয়াতটি শুনতে পেলেন, এই আয়াতটি শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত সাহাবায়ে কেরাম বলছেন, এত সুন্দর ব্যবসা, যে ব্যবসা করতে পারলে, আল্লাহর সাথে যদি করতে পারি, তাহলে জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া যাবে। এর চাইতে উত্তম ব্যবসা তো আর কোনো কিছুই হতে পারে না। কান সুবহানাল্লাহ। এর চেয়ে উত্তম ব্যবসা আর কি হতে পারে? পৃথিবীর সব কিছু বিক্রি করে দিলেও তো জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, এমন কোন নজির আছে নাকি? কথা বলছেন না কেন? কোন মুশরিক, কোন কাফের, কোন ইসলামের দুশমন, সারা বিশ্বের সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ ধনী যে ব্যক্তি ইসলাম কবুল করে নাই, অথচ তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল, আল্লাহ কি তাকে মাফ করবে? মাফ করবে। কিন্তু আল্লাহর নবীর মুখ থেকে যখন তারা এই আয়াত শুনলো যে একটি ব্যবসা যদি তোমরা করতে পারো, যেই ব্যবসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে নাজাত দিবেন, সাহাবায়ে কেরাম বলল, এমন একটা ব্যবসা অবশ্যই আমরা করব। প্রয়োজনে এই ব্যবসা করতে গেলে জীবনের সমস্ত সম্পদ ব্যয় করব, যদি জীবনটাও দিতে হয় তাও আল্লাহর রাস্তায় দেব, এরপরও এই ব্যবসা আমাদেরকে করতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, ব্যবসাটা কেমনে করব, কি দেয়া করবে, আপনি একটু বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আয়াতটা যখন তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম আনন্দে উৎফুল্ল হয়ে পড়লেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যে ব্যবসা আমার সাথে করবে, এই ব্যবসার সিস্টেম হচ্ছে তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে পূর্ণাঙ্গভাবে আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে। এরপরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে আমি যে সম্পদ দান করেছি, তোমাদের সম্পদ এবং তোমাদের জান দিয়া, জান এবং মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় যদি তোমরা সংগ্রাম করতে পারো, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে পারো,
তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে রেহাই দান করব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহ। 1 নম্বর কাজ কি? আসতে বলছি, 1 নম্বর কাজ কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। আমার ভাইরা, আমরা সকলে কি ঈমানদার? কথা বলছে না? আমরা সকলে কি ঈমানদার? এর দাবি করলাম আমরা ঈমানদার, আল্লাহ তো কবুল করে নিল নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল করে নেবে না? আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দাবি করলেই ঈমানদারকে কবুল করবেন না। প্রত্যেক নবীদেরকে তার ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে। কথা বলছেন না কেন? প্রত্যেক নবী রাসূলদেরকে তার ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীকে পরীক্ষা দিতে হয়েছে, প্রত্যেক সত্যবাদীদেরকে পরীক্ষা দিতে হয়েছে, প্রত্যেক সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা দিতে হয়েছে। এরপরে পরবর্তী স্টেপ, যার ঈমান যতটুকু তার পরীক্ষাও ততটুকু। সবচেয়ে পরীক্ষা কঠিন হয়েছে নবীদের। কাদের? আসতে বলবেন না কাদের? সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে নবী রাসূলদের, তারপরে সাহাবাদের, তারপরে যারা তাদের, এভাবে করে যার ঈমানের ওজন যতটুকু তার পরীক্ষার ওজনও ততটুকু। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর সাথে আমরা যে ওয়াদা করেছি, একটু এই আয়াতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন শুধু ঈমানদার মুখে দাবি করলে হবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলমে আরওয়াহে পৃথিবীতে পাঠানোর আগে একটি ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমরা কি বলেছিলাম? কথা বলছেন, আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। কথা বলছেন না কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকও বলেছিলেন, শাহিদনা আলা আনফুসিকুম, তোমরা নিজেরা সাক্ষী থাকো যে তোমরা আমাকে বলেছো তোমাদের রব আল্লাহ। এবার আল্লাহ যখন দুনিয়ায় আমাদেরকে পাঠালেন, দুনিয়ায় পাঠানোর পরে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছিলাম, এই ওয়াদার কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব হচ্ছে আল্লাহ। এতটুকু বলার পরে যদি আল্লাহ বলতেন, ঠিক আছে, যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা অথবা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলেও আমরা কিন্তু বেঁচে যেতাম। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছেন সুম্মাস্তাকামু। এই সুম্মাস্তাকামুতে গিয়ে আমরা সবাই ধরা খেয়ে গিয়েছি। কথা বলছেন না কেন? আমি যদি আপনাদের এইখানে ঘোষণা করে দেই যে আমি বিরাট ক্রিকেটের একজন প্লেয়ার, মোহাম্মদ আশরাফুলের মতো ভালো ক্রিকেট খেলি, আমি আপনাদেরকে বললাম যে আমি মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের সাবেক অধিনায়ক, চেনেন আপনারা, খুব ভালো প্লেয়ার। কিন্তু এখন আমি বললাম যে আমিও তার মতন ক্রিকেটের প্লেয়ার। এবার আপনারা কি করলেন? এই রাহেলপুর এলাকার বড় একটা ময়দানে ক্রিকেট খেলার আয়োজন করলেন। যে আমাদের প্রধান বক্তা, উনি তো এসেছিলেন ওয়াজ করতে, আবার শুনলাম খুব ভালো ক্রিকেট খেলে, তা আমরা একটা খেলার আয়োজন করি, ওনাকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নামাবো। খেলার আয়োজন করার পরে আমাকে বললেন কামিং সুন। আমি বললাম না, আমি নামবো না। আমি কি বললাম? না না, ওটা আমি পারবো না। বলেছি তাতে কি হয়েছে? বললেই কি নামতে হবে নাকি? আচ্ছা বলেন তো, আমার এই বলাটা এটা কি আসলে সঠিক বলা হয়েছে? আসতে বলবে না সঠিক বলা হয়েছে? আমি যে কোন জাতের আশরাফুল এটা প্রমাণ করতে হবে আমাকে মাঠে গিয়া। কথা বলছেন না কেন? আমি কত বড় প্লেয়ার এটা প্রমাণ করতে গেলে আমাকে ক্রিকেটের মাঠে নামতে হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে আমরা যখন বলছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, আমরা যখন বলছি ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ পাক সাথে সাথে বলছেন সুম্মাস্তাকামু,
এই কথার উপরে তোমাকে অটল থাকতে হবে, এই কথার প্রমাণ তোমাকে দিতে হবে আমি যে তোমার রব। তাহলে রব তোমাকে যেই হুকুম দিয়েছে, রব তোমাকে যেই বিধান দিয়েছে, এই বিধানটা সমাজের বুকে তোমাকে বাস্তবায়ন করতে হবে। তাইলেই নাই বুঝবো তুমি আশরাফুল। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? কিন্তু আমরা তো শুধুমাত্র মুখ দিয়ে বলা মুসলমান। কথা বলছে না, শুধুমাত্র মুখ দিয়ে বলা পর্যন্তই শেষ। জি হুজুর আপনার সাথে আছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কোনো অসুবিধা নাই। যখনই বলা হবে দিন কায়েমের জন্য ডাক এসেছে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কাজ করতে হবে, এই লাইনে যেতে হবে, তখন আমরা বলছি হুজুর নামাজ পড়ি 5 ওয়াক্ত, এইটাই তো বেশি। কথা বলছেন না কেন? 5 ওয়াক্ত যে নামাজ পড়ি এইটাই তো বেশি, আবার ওইগুলো করার সময় কখন? কথা বলছেন না কেন? তাহলে আপনি সুম্মাস্তাকামু ইস্তেকামাত থাকতে পারলেন না। ঠিক তেমনি ভাবে যখন আমি বলবো যে আমরা ঈমানদার, ঈমান এনেছি, আল্লাহ যে আমাদেরকে নাজাত দিবেন, আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন সূরাতুল আনকাবুত। কোন সূরা? সূরাতুল আনকাবুতের শুরুতে আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কি মনে করেছে তারা শুধু বলবে যে আইয়াকুলু আমান্না, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা ঈমানদার হয়ে গিয়েছি, আর আমি আল্লাহ সেইটাকে গ্রহণ করব? কখনোই নয়। ওয়াহুম লা ইফতানুন, যতক্ষণ পর্যন্ত তার ঈমানের পরীক্ষা আমি আল্লাহ না নেব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার ঈমানটাকে গ্রহণ করব না। কে বলছেন? আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত সে কত বড় ঈমানদার এটার পরীক্ষা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না নিব, ততক্ষণ পর্যন্ত ঈমানের দাবি করলেই সে ঈমানদার হতে পারবে না। পরীক্ষা দিয়া, পরীক্ষায় পাশ করে এরপরে ঈমানদার হতে হবে। ঠিক কিনা যারা বলেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেমন পরীক্ষা আমি নিব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামাল্লাযীনা صدقوا وليعلمن الكاذبين। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা, আমি যখন তাদেরকে পরীক্ষা নিব, পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ ভালোভাবেই জানতে পারবো ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু, ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যা দাবিদার, দাবি করে ঈমানদার তাগুতের গোলামি করে। কথা বলেন না কেন? দাবি করে ঈমানদার, নামাজ না পড়ার নেতাকে নেতা হিসাবে মানে। কথা বলছেন না কেন? দাবি করে ঈমানদার চোরের সাপোর্ট করে, বাটপারের পিছনে ঘোরাঘুরি করে। দাবি করে ঈমানদার সুদের সাথে জড়িত। দাবি করে ঈমানদার ভাইয়ের হক ফাঁকি দেয়া বসে আছে। দাবি করে ঈমানদার বোনের হক নষ্ট করে বসে আছে। দাবি করে ঈমানদার প্রতিবেশীর সাথে দাও কুমড়া সম্পর্ক। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন ফালায়া'লামাল্লাযীনা সাদাকু, যখনই আমি চালনি দিয়া তার ঈমানটাকে চালা শুরু করে দিব, তখনই আমি বুঝতে পারবো কোন মাপের ঈমানদার। শুধু দাবি করলেই ঈমান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন তারা যে শুধু দাবি করছে ঈমানদার, দাবি করলে হবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। জোরে বলুন আল্লাহু আকবার। আম হাসিবতুম, তারা কি চিন্তা ভাবনা করেছে, তারা কি মনে করেছে, কোন ভ্রমের মধ্যে তারা ডুবে আছে? তারা কি মনে করেছে তারা শুধু বললেই আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব, তারা শুধু ঈমানদার হিসেবে দাবি করলেই জান্নাত পেয়ে যাবে? না না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ
তাদের পূর্ববর্তী যারা ঈমানদার হিসাবে দাবি করেছিল তাদের উপর আমি এমন এমন পরীক্ষা নাজিল করেছিলাম, মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, তাদেরকে আমি ক্ষুধা দিয়েছিলাম, তাদেরকে আমি ফসলের ক্ষয়ক্ষতি দান করেছিলাম, ওয়াজুল ছিল, এবং এমন বিপদ চারিদিক থেকে শুরু হয়ে গিয়েছিল, এমন হত্যাকাণ্ড শুরু হয়ে গিয়েছিল, এমন নির্যাতন শুরু হয়ে গিয়েছিল, এমন নিপীড়ন তাদের উপরে শুরু হয়ে গিয়েছিল, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু, এমনকি নবী রাসূলগণ আর তার সঙ্গী যারা ছিল তারা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? মার খেতে খেতে তো আমরা শেষ হয়ে গেলাম। ঠিক কিনা? সেই বিপদ কি এখনো এসেছে? সেই বিপদ কি এসেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ার পাশে তিনি হেলান দিয়ে বসে আছেন, জিল্লিল কাবায়। এই সময় খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো সহ্য করতে পারছি না, আর তো সহ্য করা যায় না, মেনে নিতে পারছি না, আলা তাদউহু লানা আলা তাস্তানসিরহু লানা, ইয়া রাসূলুল্লাহ, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খাব্বাব, তুমি অনেক তাড়াহুড়া করতেছ, তুমি শুনে রাখবে, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমানের দাবিতে যারা অটল ছিল, যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা মেনে নিয়েছিল, তাদের উপরে এমন বিপদ এসেছে যে আল্লাহকে রব হিসাবে মানার কারণে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, জেলখানার মধ্যে রেখে দেওয়া হয়েছে, এরপরে তাদেরকে জেল থেকে বাহির করে মাজাব পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে চিরুনির মতো লোহার চিরুনি দিয়া তাদের শরীর থেকে মাংসগুলা হাড্ডি থেকে আলাদা করে দেওয়া হয়েছে। জীবন্ত মানুষের শরীর থেকে মাংসগুলা যখন হাড্ডি থেকে আলাদা করা হয়, বলেন তো একজন জীবন্ত মানুষের কেমন অনুভব হয়? আমার ভাইয়েরা, হাড্ডি থেকে মাংসগুলা চিরুনির মতো লোহার চিরুনি দিয়া আস্তে আস্তে তাদেরকে অত্যাচার করা হয়েছে। কিছু কিছু মানুষকে মাথার মাঝখানে করাত রেখে করাত চালিয়ে দিয়া দুই পাশে চিরে ফেলা হয়েছে। এরপরও এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে, ঈমান থেকে এক বিন্দু পরিমাণ তারা পিছনে সরে যায় না। এখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য ইসলাম এবং ঈমান শুধু দাবি করার জিনিস নয়। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়ে শাহাদত গাহে উলফত মে কদম রখনা, ইয়ে শাহাদত গাহে उल्फत में कदम रखना, लोग समझता है आसा है मुसलमान होना। মানুষ মনে করেছে ইসলাম আমবাড়ির মোয়ার মতো একেবারে সহজ। ইসলাম এত সহজ জিনিস নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে, ঈমানের দাবি হচ্ছে শহীদের তামান্না নিয়া দিন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়া শহীদ হওয়ার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। রক্ত দিতে পারলে, জীবন দিতে পারলে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নিজেকে বিক্রি করে দিতে পারলে, তারপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের দাবিতে সত্যবাদী হিসাবে গ্রহণ করবে। কথা বলেন ঠিক কি? সুতরাং সামনে এমন সময় হয়তো আসতে পারে, ফিলিস্তিনের উপরে যেমনি ভাবে ইসরায়েল নির্যাতন করছে ইসলাম পালন করার কারণে, আমাদের সমাজেও আমাদের উপরে এমন নির্যাতন নেমে আসতে পারে, এমন নিপীড়ন নেমে আসতে পারে যে আমরা যদি ইসলামের কথা না বলি, ইসলামের কাজ করতে না পারি, এই অবস্থা যখন শুরু হয়ে যাবে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে, যারা বাধা দিবে, তাদের বিপক্ষে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য, প্রয়োজনে শহীদ হওয়ার জন্য রাজি
আছো কারা কারা মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন, আমি শুধু ইমানের দাবি করলেই তাকে ইমানদার হিসাবে কবুল করব না, পরীক্ষা নিব। ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আমি কিন্তু শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা নেই না, আমি ইব্রাহিমকেও পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি। বিকালিমাতের তাফসীরের মধ্যে লেখা হয়, কালিমাত শব্দের একটা অর্থ হচ্ছে আমি তাকে অগ্নিতে ফেলেছি। কালিমাত শব্দের একটি অর্থ হচ্ছে আমি তার সন্তানকে জবাহ করতে বলেছি। কালিমাত শব্দের একটি ব্যাখ্যা হচ্ছে আমি তার সন্তানকে স্ত্রী সহ নির্বাসন দিতে বলেছি। কালিমাত শব্দের একটি অর্থ হচ্ছে আমি তার সন্তানকে জবাহ করতে বলেছি। বা আতাম্মাহুন্না, যত প্রকার পরীক্ষা আমি ইব্রাহিমকে নিয়েছি, ইব্রাহিম প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে কেন পরীক্ষা নিলাম তুমি কি জানো? ইব্রাহিম বলছে, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ বলছেন, জাইলুকা লিন্নাসি ইমামা, এই সমাজের মানুষের নেতা আমি তোমাকে বানাবো। কোন সুবহানাল্লাহ। তাহলে নেতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলছেন না কেন? পরীক্ষা নাই, কিচ্ছু নাই, ত্যাগ নাই, নামাজ নাই, রোজা নাই, এই ধরনের ছাতা মাতা নেতা কখনো মুসলমানদের নেতা হতে পারে? মুসলমানদের নেতা হতে হলে পরীক্ষিত নেতা হতে হবে, ঠিক কিনা? পরীক্ষা ছাড়া আল্লাহই নেতা বানান নাই। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আমরাও কোনো পরীক্ষিত মানুষ ছাড়া তাকে নেতা মানতে পারি, ঠিক কিনা? যারা বলেন, আমরা তো তাদেরকেই নেতা মানতে পারি যারা ফাঁসির কাষ্টের কথা শুনে হাসতে হাসতে ফাঁসির রশি গলায় পরার জন্য তার সন্তানের সাথে পরামর্শ করে যে আমার তো একটু পরে ফাঁসি হয়ে যাবে, আমি কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? সুবহানাল্লাহ পড়ে। সন্তান বলছে, বাবা আপনি পায়জামা পরে যান, কারণ লুঙ্গি পরে যদি আপনি যান তাহলে হয়তো বাপ ওইখানে নড়াচড়া করতে গিয়ে আপনার ফরজ তরফ হয়ে যেতে পারে। আপনি লুঙ্গি পরে যান, লুঙ্গি পরার দরকার নাই, পায়জামা পরে যান। পায়জামা পরে তার সন্তান বর্ণনা দিচ্ছে, বাবা এমন ভাবে ফাঁসির রশির দিকে যাচ্ছে মনে হচ্ছে তিনি তাওই বাড়ি বেড়াইতে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। এত আনন্দ, এত উল্লাস ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য। কেমন পরীক্ষা দিতে হয়েছে তাদের। আর আমাদের সামনে সামান্য নেতা এসে যদি চোখ মোটা করে, এই আসসালামু আলাইকুম নেতা সাহেব, আমি তো আপনার সাথে আছি। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন, 1 নম্বর জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসার 1 নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ। আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে পূর্ণাঙ্গ রূপে, এবং পরীক্ষা দিয়া ঈমানের দাবিতে পাশ করতে হবে, ঠিক কিনা? যারা বলেন। 2 নম্বর, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তোমাকে প্রচেষ্টা চালাইতে হবে। বিআমওয়ালিকুম, যখন দিন কায়েমের জন্য অর্থের প্রয়োজন হবে তখন অর্থ দিতে হবে। দিন প্রচার এবং প্রসারের জন্য যখন অর্থের প্রয়োজন অর্থ ব্যয় করতে হবে। ও আনফুসিকুম, যখন সশরীরে তোমাকে রাস্তায় নামতে হবে, ময়দানে নামতে হবে, সশরীরে তোমাকে উপস্থিত হতে হবে, জানও দিতে হবে, মালও দিতে হবে। যদি জান দিতে পারো, মাল দিতে পারো, এই বিষয়ে যদি প্রস্তুতি রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালিকুম খায়রুল লাকুম, এইটাই হবে তোমার জন্য সবচাইতে উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমার বিবেক বুদ্ধি থাকে, যদি তোমার জ্ঞান থাকে, তাহলে তুমি বুঝবা যে আমি আল্লাহর সাথে যদি ব্যবসা করতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, জান এবং মাল দুইটাই আল্লাহর জন্য কুরবানি করতে হবে, ঠিক কিনা? যারা বলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি এই ব্যবসা তুমি করতে পারো, শুধু জাহান্নাম থেকে আমি তোমাকে নাজাত দেব সেইটা নয়, আমি আরো বাড়তি পুরস্কার তোমাকে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি পুরস্কার দেবেন? আল্লাহ এবার পুরস্কার ঘোষণা করছেন।
আমার বান্দারা তোমরা যারা ব্যবসা করেছ, জান দিয়েছ, মাল দিয়েছ, তোমাদেরকে আমি কি পুরস্কার দিব? আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পুরস্কার দেব। সর্বপ্রথম যে পুরস্কার সেটি হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত অপরাধ আছে, তোমাদের যত পাপ আছে, সমস্ত অপরাধগুলা পাপগুলা এক নম্বর আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ যখন ক্ষমা হয়ে যাবে, তোমরা যখন নিষ্পাপ হয়ে যাবে, নিষ্পাপ হওয়ার পরে ওয়ায়ুদখিলকুম জান্নাত, এমন জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবো তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে তোমাদের জন্য নহর প্রবাহিত হতে থাকবে। কোন সুবহানাল্লাহ। কিসের নহর? আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন। কোন সূরা? সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকি যারা হবে, আল্লাহর ভয়ে যারা কাজ করবে, যারা আল্লাহর ভয়ে সমস্ত অপরাধ ছেড়ে দিয়া আল্লাহর দিকে ঝুঁকে যাবে, তাদের জন্য আমি আল্লাহ ওয়াদা করেছি উইদাল মুত্তাকুন, তাদেরকে আমি যে জান্নাতের তলে যে নহর দিব মিম্মা ইন গায়রি আসিন, এমন স্বচ্ছ পানি, যেই পানি একবার পান করলে আর পিপাসা লাগে না। কোন সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন লাবান, এবং এমন দুধ তার জন্য আমি প্রস্তুত করে রেখেছি লাম ইয়াতাগায়্যার তা'মু, যেই দুধের মানে এত স্বচ্ছতা, যেই দুধের মধ্যে কোনো ভেজাল নাই। দুনিয়ার গাভী ছাগলের যেই সমস্ত দুগ্ধ তোমরা পান করো, তার চাইতে স্বচ্ছ দুধের নহর নদী তোমাদের জান্নাতের তলদেশে প্রবাহিত হবে। কান সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, এমন শরাবের ঝর্ণা আমি ওই জান্নাতের তলদেশে দান করব। লাযযাতিল লিশ-শারিবিন, যেই শরাব পান করার সঙ্গে সঙ্গে দুনিয়ার মদ, দুনিয়ার শরাব পান করলে মস্তিষ্ক বিকৃত হয়, শরীর ঝিমঝিম লাগে, শরীরের মধ্যে ঘুম আসে, অলসতা তৈরি হয়ে যায়। কিন্তু যেই শরাব আল্লাহ জান্নাতে পান করাবেন, আল্লাহ বলছেন লাযযাতিল লিশ-শারিবিন, পানকারীর জন্য এই শরাব হবে তার শক্তি বিধায়ক, শক্তি বর্ধক, তার মস্তিষ্ক পরিষ্কার করে দেবে, শরীরে শক্তি সঞ্চার করে দেবে। কান সুবহানাল্লাহ। দুনিয়ার পচা মদ না, যা 2 মাইল দূর থেকে গন্ধ পাওয়া যায়, খাওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতে গিয়া মাঠের মধ্যে দিয়ে হাঁটে। কথা বলছেন না কেন? বাপরে চাচা কয়ে ডাক দেয় অনেক সময়, দেখেছেন না? এরকম মদ নয়, স্বচ্ছ মদ, যেই মদ খেলে শরীর সুস্থ হবে, মস্তিষ্ক পরিষ্কার হবে। এরপর আল্লাহ বলছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এমন মধুর ব্যবস্থা করব। পৃথিবীর বুকে তো মধু কেনার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে ওই মধুর নিচে চিনি পাওয়া যায়। কি পাওয়া যায়? চিনি পাওয়া যায়। গত মাসে মধু কেনা হয়েছে 1000 টাকা কেজি। কত টাকা? 1000 টাকা কেজি। সেই মধুওয়ালার কাছ থেকে পরের মাসে মধু কিনতে যাবেন, বলবে 1200 টাকা কেজি। এই মাসে কেন? চিনির দাম বেড়ে গিয়েছে। কথা বলছেন না কেন? 1 নম্বর মধু কি পাওয়া যায়? আসতে বলছেন না। মধুর মতো এত সুন্দর একটা নিয়ামতকে
এরা নষ্ট করে ফেলে বেজাল দিয়া, ঠিক কি না? মধু সম্পর্কে কোরআনে আয়াত আছে না? মৌমাছি সম্পর্কে সূরা আছে, কেমনে বাসা বানাবে তাও বলা আছে, মধু কেমনে সংগ্রহ করবে তাও বলা আছে। আল্লাহ রাসূল বলেছেন কালো জিরা এবং মধু খাইলে মৃত্যু ছাড়া সমস্ত রোগের প্রতিষেধক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। স্বচ্ছ মধুর ব্যবস্থা করা হবে। আমার ভাইরা, জান্নাতের বর্ণনা করতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাসাকিনা তাইয়িবাতান, সর্বপ্রকার নিয়ামত জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার যা খাইতে মনে চাবে, যখন এই আলোচনা করা হয়েছিল যা খাইতে মনে চাবে, এক ব্যক্তি বলছে জান্নাতের মধ্যে কি বিড়ি খাওয়া যাবে নাকি? কি খাওয়া যাবে? বিড়ি। আচ্ছা, বিড়ি কি এর ভালো জিনিস? আসতে বলছেন কেন? ভালো জিনিস। যেই জিনিস পায়খানায় বসে খাওয়া যায় ওই জিনিস কখনো ভালো হয়? কথা বলছেন না কেন? একদিকে টানে আর একদিকে ছাড়ে। বিরিয়ানি পোলাও পায়খানা বসে খাইতে পারবেন? কথা বলছেন না কেন? খাওয়া যায়, অথচ বিড়ি টানে আবার ওইদিকে ছাড়ে। এমন নোংরা পচা জিনিস জান্নাতে, এই পচা জিনিসের কথা মনেও থাকবে না, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, ওমাসাকিনা তাইয়িবাতান, আপনার যা যা পছন্দনীয়, যা খেতে মজা লাগে, শুধু মনের মধ্যে একটু জাগবে যে এইটা খাইতে চাই, আল্লাহ ওইটা আপনার সামনে হাজির করে দেবে। কারণ সুবহানাল্লাহ। জান্নাতের গাছের গোড়া থাকবে উপর দিকে, আগা থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ পড়েন। আমার বাইরে অনেক বর্ণনা আছে, আমি এদিকে যাব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। যারা নাকি আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পেরেছে, আল্লাহর সাথে ব্যবসা করতে পেরেছে, তারাই চূড়ান্ত সফলতা অর্জন করতে পেরেছে। গণ সুবহানাল্লাহ। তাহলে দেশের বুকে 2টা বাড়ি বানাইতে পারলে, 3টা গাড়ি কিনতে পারলে, 5টা বিয়ে করতে পারলে সে কিন্তু সফল না, ঠিক কি না? এমপি হইতে পারলে সে সফল, প্রধানমন্ত্রী হইতে পারলে সফল, বিল গেটসের মতো অর্থ বানাইতে পারলে সে সফল না। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তির উপরে আল্লাহ তার কর্মের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, তার কাজ দেখে আল্লাহ সন্তুষ্টি হয়ে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবে, ফাকাদ ফাজ, সেই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারলো। কোন সুবহানাল্লাহ। আপনারা কি চূড়ান্ত সফলতা অর্জন করতে চান? আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। ব্যবসা করবেন তো ইনশাআল্লাহ? ব্যবসা করবেন তো? আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আপনাকে কাজ করতেই হবে। আপনার যেইখানে ভালো লাগুক, যাকে ভালো লাগুক, তার অধীনেই আপনাকে দিন কায়েমের জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? যেই দল আপনার পছন্দ হয়, ইসলামী দল, যারা ইসলামের কাজ করে, সে যে দল হোক না কেন, যেই দলকে আপনি স্বচ্ছ মনে করেন, কুরআন এবং সুন্নাহর বেশি কাছাকাছি আপনার মনে হয়, সেই দলের অধীনেই আপনাকে ইসলামের জন্য কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এই ব্যবসা করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটুকু করেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে আমি অদমকে আগে আমল করা তৌফিক দান। সকলে বলেন আমিন। আপনারা যারা শ্রবণ করেছেন, আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আমার নিজের কোনো কথা বলেছি, বানানো কোনো কথা বলেছি, কোনো কিচ্ছা কাহিনী বলেছি, নাকি কোরআন থেকে বলেছি? কোরআন কার কিতাব, কার কালাম? তাহলে আল্লাহর কথা বলেছি। এটা যদি মানতে না পারেন, অসুবিধা আছে? অসুবিধা আছে না নাই? মানতে না পারলে অসুবিধা আছে। সুতরাং মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া চাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত তোমার কিছু পছন্দের গোলামেরা কোরআন থেকে আলোচনা শ্রবণ করেছে। আমরা কয়েকজন গোলাম
রব্বুল আলামিন কোরআন থেকে আলোচনা পেশ করেছি। রব্বুল আলামিন সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়া মেহেরবানি করে আমাদের আজকের আলোচনাটুকু তুমি মেহেরবানি করে কবুল করে নাও। কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের এই আলোচনার আয়োজনটুকু আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানায় দাও। তামাম পৃথিবীর বুকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত নরনারী অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছেন যাবেন, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের কবর আযাব তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। রব্বুল আলামিন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের অতি আপনজন, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মাই মুরব্বী যারা অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছেন, মেহেরবানি করে তাদের কবর আযাব তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। রব্বুল আলামিন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। ওগো রব্বুল আলামিন, খাস করে এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি সহযোগিতা করে এসেছিলেন মরহুম মশিয়ার রহমান, আয় আল্লাহ তোমার এই গোলামটাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তার ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। দুনিয়ার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়া মাদ্রাসার খেদমতের ওসিলায় মেহেরবানি করে তার কবর আযাব তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। তার পরিবার পরিজন যারা জীবিত আছে তাদেরকেও মাদ্রাসার জন্য খেদমত করা তৌফিক তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, আমরা গুনাহগার, তুমি মেহেরবান, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সারা বিশ্বের বুকে ইসলামের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত চলছে গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, বিশেষ করে ফিলিস্তিনের বুকে জাহেলিয়াতের বর্বরতাকেও তারা হার মানিয়ে দিয়েছে। ওগো রব্বুল আলামিন, শিশুদেরকে যখন গুলি করে হত্যা করে, রব্বুল আলামিন নিরীহ মানুষের উপর যখন বোমা মারে, বোমার আঘাতে মানুষগুলা 5 তলা 6 তলা বিল্ডিং এর উপরে উঠে যায়, দেহগুলা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওগো রব্বুল আলামিন, তাদের কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, তারা তোমার উপরে ঈমান এনেছে। ওগো রব্বুল আলামিন, একটাই মাত্র অপরাধ, তারা ঈমানদার, তারা মুসলিম। ওগো রব্বুল আলামিন, এই নির্যাতন এবং নিপীড়ন সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি নাজাত দেয়া দাও। ওগো রব্বুল আলামিন, যারা এই নিরীহ মানুষদের উপরে নির্যাতন করছে, এই ইহুদি দখলদার, ইহুদি সন্ত্রাসবাদীদেরকে তুমি মেহেরবানি করে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, তাদেরকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দাও। ইসলামের চূড়ান্ত বিজয় তুমি এই জমিনে দান করে দাও। ওগো রব্বুল আলামিন, ভারতের বুকেও মুসলমানদের উপরে যুগ যুগ ধরে নির্যাতন চালানো হচ্ছে। রব্বুল আলামিন বিভিন্ন বিল পাশ করে মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। ওগো রব্বুল আলামিন, ভারতের মুসলমানদেরকেও তুমি রক্ষা করো। রব্বুল আলামিন, তোমার গোটা বিশ্বের বুকে কোরআনের আইন তুমি জারি করে দাও। ইসলামকে ক্ষমতায় আসার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সারা বিশ্বের মানুষ শান্তিতে থাকতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, যারা ইসলামের বিরোধিতা করে, যদি না বুঝে মেহেরবানি করে বোঝার তৌফিক দান করে দাও। যদি বুঝেও ফেরাউনের মতো, আবু জেহেল মতো বিরোধিতা করে, মেহেরবানি করে তুমি তাদেরকেও ধ্বংস করে দাও। ওগো রব্বুল আলামিন, আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তাকে তুমি সুস্থতা দান করে দাও। যদি কেউ অভাবগ্রস্ত থাকে তার অভাবকে তুমি দূর করে দাও। যদি কেউ ঋণগ্রস্ত থাকে ঋণকে পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, এই মহল্লা থেকে যারা বিদেশে আছে সহি সালামতে কাজ করতে পারে তৌফিক দান করে দাও। বিপদ মুসিবত থেকে বিদেশের মাটিতে হেফাজত করে দাও। যারা বিদেশে যেতে চাচ্ছে পৌঁছানোর তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, দেশে যারা ব্যবসা করছে উন্নতি করা তৌফিক দান করে দাও।
যারা চাকরি খুঁজতেছে চাকরি পাওয়ার তৌফিক তুমি দান করে দাও। যারা লেখাপড়া শিখছে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও। বিশেষ করে এসএসসি পরীক্ষা হচ্ছে, এসএসসি পরীক্ষার্থী যারা আছে রব্বুল আলামিন তাদেরকে ভালো ফলাফল হয়ে ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, আজকের মাহফিলের আয়োজন যারা করলো তাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও। যেই সমস্ত যুবক ভাইরা মাহফিলের জন্য সহযোগিতা করেছে তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। যেই সমস্ত মুরব্বীরা সহযোগিতা করেছে হযরত আবু বকরের মতো করে কবুল করে নাও। যেই সমস্ত শিশু কিশোররা সহযোগিতা করেছে তাদেরকে তুমি হযরত আলীর মতো, হযরত হাসান হুসাইনের মতো কবুল করে নাও। রব্বুল আলামিন যেই সমস্ত মা বোনেরা সহযোগিতা করেছেন তাদেরকে আম্মাজান খাদিজার মতো, আম্মাজান আয়েশার মতো করে তুমি কবুল করে নাও। এই গ্রামের প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে তৌফিক দান করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দাও। বউ শাশুড়ির মধ্যে মনোমালিন্য দূর করে দাও। বৌমা যারা আছেন শাশুড়িদেরকে নিজেদের মা ভাবতে পারে, আর শাশুড়ি যারা আছেন বৌমাদেরকে নিজেদের মেয়ে ভাবতে পারে, সেই তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা বলেছি তুমি আমাদের রব, এই কথার উপরে আমাদেরকে ইস্তেকামত থাকার তৌফিক দান করে দাও। আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে তুমি তেমন কঠিন কোনো পরীক্ষা নিও না গো আল্লাহ। আমরা তো দুর্বল ইমানদার গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, ছোট্টখাট্ট পরীক্ষা যদি নাও আমাদেরকে পাশ করার তৌফিক তুমি দান করে দাও। যারা মাহফিলের জন্য টাকা দিল, অর্থ দিল, তাদের অর্থকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার জন্য যারা দান করলো তাদের দানকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাকে তোমার দরবারে কবুল করে নাও। এই মাদ্রাসা থেকে হক্কানি রব্বানি আলেম তৈরি হতে পারে তৌফিক দান করে দাও। অনেকক্ষণ আমরা কয়েকজন আলোচক এখানে আলোচনা করেছি, তার মধ্যে আমি সবচেয়ে নালায়েক, সবচেয়ে অযোগ্য, এলেম কালাম কম। রব্বুল আলামিন, যদি ভুল হয়ে যায় মেহেরবানি করে মাফ করে দাও। আর যদি সঠিক কোরআনের কোনো কথা বলে থাকি আগে আমাকে আমল করা তৌফিক দিয়ে দাও। আর যারা শ্রবণ করেছে আল্লাহ তাদেরকেও তুমি আমল করা তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা সকলেই যাতে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি তৌফিক দান করে দাও। আমাদের মজলিসের মধ্যে তাকায় দেখো তোমার কত পছন্দের গোলামের হাত তুলেছেন, দাড়ি পাকা মুরব্বীগণ হাত তুলেছেন, যুবক ভাইয়েরা হাত তুলেছে, শিশু বাচ্চারা হাত তুলেছেন, মা বোনেরা হাত তুলেছেন, ওলামায়ে কেরামগণ হাত তুলেছেন, দায়িত্বশীল বৃন্দগণ হাত তুলেছেন, হাফেজে কোরআনগণ হাত তুলেছেন। রব্বুল আলামিন, এই মজলিসে আমি সবচেয়ে বড় গুনাহগার নালায়েক। আমাকে যদি তোমার পছন্দ নাও হয়, আমাদের মজলিসের মধ্যে যে ব্যক্তির আমল, যে ব্যক্তির ইবাদত, যে ব্যক্তির কাজ তোমার দরবারে পছন্দ হয় তার কাজকে উসিলা করে, তার আমলকে উসিলা করে, তার ইবাদতকে উসিলা করে মেহেরবানি করে আমাদের সকলের দোয়াখানি তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেল গো মাওলা, শিশুকালে তারা যেমনি ভাবে আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছিলেন, আজ তারা তোমার দরবারে সাড়া দিয়ে চলে গিয়েছে। মেহেরবানি করে তুমি তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের পিতামাতা জীবিত আছে সুস্থতার সাথে নেক হায়াত তুমি বাড়ায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহুম্মা ইজআলনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا. ربنا
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته